গাইস, এই প্রথম অল্টন নেক্সো N71 প্লাস এফআরপি বাইপাস ফ্রি বাইপাস করা দেখতেছেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করা যায় ভালো আছে। তো চলেন যেভাবে আমরা ফোন হার্ড রিসেট করি সেভাবে সেই প্রসেসে ফোনটি হার্ড রিসেট করে নেই। এই যে ভলিউম আপ বাটন প্লাস আপনার ডাউন বাটন একসঙ্গে চাপ দেবেন, দেওয়ার পরে এই ফোনটা শাট ডাউন করে নেবেন। শাট ডাউন করে নেওয়ার পর আপনি ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটন একসঙ্গে চাপ দিয়ে ধরবেন। ঠিক আছে, একসঙ্গে চাপ দেওয়ার পর এই যে যখন স্ক্রিনে আলো আসবে আপনি পাওয়ার বাটনটা ছেড়ে দেবেন। দেওয়ার পর দেখেন রিকভারি মোড এসে গেছে। রিকভারি মোডে যে আপনি এভাবে হার্ড রিসেটটা করে নেবেন। অবশ্যই আপনি যদি একজন টেকনিশিয়ান হন, যেভাবে হার্ড রিসেট করা লাগে এভাবে হার্ড রিসেটটা করে নেবেন। তারপরে আসেন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। অবশ্যই আপনি ফোনটি একদম 100%, 100%, 100% আপনি ফোনটি এফআরপি বাইপাসটা একদম ফ্রি করে নিতে পারবেন। ঠিক আছে, আমি আপনাকে প্র্যাকটিক্যালি ভাবে সবকিছুই দেখাইতেছি। এই যে দেখেন আপনার কিসে কিসে ওয়ার্কিং করে, কিসে কিসে ওয়ার্কিং করে না। এই যে দেখতে পারতেছেন লক চিহ্নটা ওই কোণার মধ্যে, অবশ্যই স্ক্রিনে দেখতে পারতেছেন। আমি এই যে দেখেন লক সিম দিয়েও ট্রাই করছি, প্লাস ফোনটি আমি অনেক ঘাটাঘাটি করছি ফ্রি করার জন্য। আমার কাছে আনলকও আছে, অবশ্যই আনলক দিয়ে করতে পারতাম, কিন্তু না, আপনাদের একটু উপহার দিব দেখেই কিন্তু আমি এই ফোনটার এই প্রসেসটা বাইর করছি। ঠিক আছে, অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে নিলে কিন্তু আপনি কিছু বুঝবেন না হাত মাথা। তো এই যে দেখেন আমি এখন ওয়াইফাই কানেক্ট করে নিতেছি। ঠিক আছে, এই দেখেন কোনো স্কিপ বাটন নাই, কোনো কিচ্ছু নাই, কোনো যে একটা ফোনটা যে মানে গুগলে ঢুকবেন কোনো ওয়ে নেই, কোনো কিছু নেই। ঠিক আছে, এই যে দেখেন আমি একটা ওয়াইফাই কানেক্ট করে নিতেছি। ওয়াইফাইটা কানেক্ট হোক। ওয়াইফাইটা কানেক্ট হওয়ার পরে যে এরকম মনে করেন যে ইয়াগুলো দেয়, দেখেন আমার নেটটা স্লো একটু, মানে সময় নিতেছে। ঠিক আছে, আমি এটা ফাস্ট করে দিছি, অযথা ইয়াগুলা আপনাদেরকে দেখাই নাই। ভিডিওটি অনেক, তাহলে অনেক লং হয়ে যাইতো। আমি আপনাদেরকে শুধু কাজ দেখাইতেছি। ঠিক আছে, এই যে দেখেন প্র্যাকটিক্যালি দেখাইতেছি। আপনারা হয়তো মনে করবেন যে ভিডিও ফেক বা ভিডিও কাট সাট করে বানাইছি, তা না। আমি একদম রিয়েল ভিডিও দিছি, একদম মনে করেন যে কোনো কাটাকাটি হয় নাই। ঠিক আছে, এই যে দেখেন প্যাটার্নটা আবার সে প্যাটার্নটা দিতেছি, হইতেছে না। ঠিক আছে, এই যে নিচে দেখেন গুগল, ইউজ মাই গুগল অ্যাকাউন্ট। ঠিক আছে, এখন এটা দিতে বলতেছে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, ওই জিমেলটা। এখন এটা আপনার বাইপাস করা লাগবে ফ্রি, তাই তো। চলেন ফ্রি প্রসেসটা দেখে নেই কিভাবে আমরা ফ্রি করে নিতে পারি। তার আগে আমি আপনাদেরকে প্রসেসগুলো দেখাই, দেখেন যে এগুলা কাজ করে নাকি। এই যে দেখেন গুগল ম্যাপে ঢোকার মতো কোনো ব্যবস্থা নাই। টেলব্যাক চালু করলে দেখেন টেলব্যাকে কোনো ইয়া নাই। সেটিং অপশনটাতে কিবোর্ডের সেটিং অপশনটা থাকে, সেটিং অপশনটা নাই। ঠিক আছে, টেলব্যাক চালু করলে অনেক ঝামেলা হয় পরে। এই যে দেখেন ভলিউম আপ ডাউন বাটন চাপ দিয়ে ধরে ইয়া টেলব্যাক অফ করতে হয়। ঠিক আছে, এরকম ঝামেলার পর আমি সরাসরি আপনাকে নিয়ে যাইতে চাই আমার ডেস্কটপ স্ক্রিনে। আপনি এই যে বিএফটি টুল, যে টুলটা ফ্রি টুল, একদম 100% ওয়ার্কিং টুল। ঠিক আছে, অনেক মডেলে কাজ করে। আমি এই যে ওয়ালটন নেক্সো N71 মডেলটি, এটাতেই আমি আপনাকে বাইপাস করিয়ে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখুন। আর এই
বিএফটি টুলটি একদম ফ্রি ডাউনলোড প্রসেস আমার চ্যানেলে কিছুদিনের মধ্যে দেওয়া হবে। আপনি ওখান থেকে দেখে নেবেন এবং আপনি টুলটি ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন আপনার ডেস্কটপে। তো চলেন আমরা প্রসেসটা দেখে নেই কিভাবে আমরা ফ্রি বাইপাসটা করে নেব। এখানে দেখেন সবকিছু অনেক মডেল দেওয়া আছে, অনেক মডেল। এটা হইতেছে স্পেকট্রাম প্রসেসর, কিন্তু এটা কিন্তু স্পেকট্রাম প্রসেসর, এসপিডি প্রসেসর, ঠিক আছে। তো চলেন এখানে এটা দিবেন, দেওয়ার পর ওই উপরে এটার প্রসেসর মডেলটা দিবেন। প্রসেসর মডেলটা আপনি কিভাবে দেখা লাগে অবশ্যই দেখে নেবেন। ইউটিউবে অবশ্যই অনেক ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এই যে প্রসেসে চলে যাবেন, ঠিক আছে। যাওয়ার পর এই যে আমি দেখাইতেছি আপনাদেরকে, এই যে দেখেন মডেলগুলো হইতেছে, এগুলো প্রসেসরের মডেলগুলো। এই সব প্রসেসর মডেলে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। এই যে দেখে নেন, আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই দিতেছি। প্রসেসরটা সিলেক্ট করার পর আপনি মোবাইলটা এখন কানেক্ট করবেন। এদিকে আপনি এখানে আপনি ফোনটা এখন আগে অফ করে নিতে হবে। যেভাবে অফ করা লাগে ওইভাবে অফ করবেন, আপনি অবশ্যই জানেন। অফ করে নেওয়ার পর আপনি এখানে এই যে নিচে দেখেন সার্ভিস লেখা আছে, সার্ভিসে চাপ দেবেন। সার্ভিসে ক্লিক দেবেন, এই যে দেখেন, এই যে আমি দেখাই দিচ্ছি যে আঙ্গুল দিয়ে, এখানে এই সার্ভিসে ক্লিক দিবেন। তারপর নিচে অনেক অপশন দেখতে পারবেন, এখানে আপনি এফআরপি রিসেট লেখা আছে, আর উপরে এখানে অটোই থাকবে। আর ওখানে ওই যে আপনি ওই প্রসেসরটা সিলেক্ট করে দিবেন। আর এইখানে এই যে নিচে দেখেন এফআরপি রিসেট, এখানে নিচে আপনি দেখতে পাচ্ছেন যে এফআরপি রিসেট লেখা আছে। আপনি এফআরপি রিসেটে চাপ দেওয়ার পর এক সময় নেবেন না, খুব তাড়াতাড়ি এফআরপি রিসেটে এই যে দেখেন, এখন আমি চাপ দেবো, খুব তাড়াতাড়ি আপনি ফোনটি কানেক্ট করবেন। এফআরপি রিসেটে চাপ দিলাম, এই যে দেখেন এখন আমি ফোনটা কানেক্ট করব। আপ ডাউন বাটন একদম দুটো একসঙ্গে চাপ দিয়ে আপনি ফোনটি কানেক্ট করবেন। এই যে দেখেন প্রসেস চালু, আলহামদুলিল্লাহ কাজ হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নাই। আমি আপনাকে একদম প্র্যাকটিক্যালি দেখাই দিতেছি, ভিডিওটি শেষ অবধি দেখুন। এই যে দেখেন এফআরপি রিসেট সাকসেস, আমি আপনাকে জুম করে দেখাইতেছি, দেখেন। এই যে দেখেন আমি আপনাকে জুম করে দেখাইতেছি, রিসেট এফআরপি সাকসেস, রিসেট এফআরপি ইন্ট, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমাদের কাজটা হয়ে গেছে। এই যে দেখেন ফোন অটোমেটিক্যালি চালু হয়ে গেছে, ঠিক আছে। এই দেখেন ফোন অটোমেটিক্যালি চালু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমরা ফ্রি আপনার দেখেন ফ্রি এফআরপিটা বাইপাস করতে পারছি, ঠিক আছে। তো গাইস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে জিএসএম স্বাধীনের পাশেই থাকবেন। আপনাদেরকে এভাবে অনেক কিছু ফ্রি দেখিয়ে আপনাদের উপকার করতে চাই, আর জিএসএম পরিবারটা বাড়াইতে চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। জিএসএম স্বাধীনের পাশেই থাকবেন।